বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের যে সমস্ত উপভোক্তারা গতকাল যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে টাকা দিয়েছেন মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে, প্রচুর উপভোক্তা রয়েছেন, অনুমোদন অর্থাৎ অ্যাপ্রুভড হয়েছে, তা সত্ত্বেও টাকা আটকে গেছে। আপনাদের এখন কি উপায় রয়েছে? এখানে যে পদ্ধতিগুলো বলবো এর বাইরে আর কোনো আপনাদের রাস্তা নেই, এইগুলোই আপনাদের করতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এছাড়াও প্রচুর বাতিল হয়েছে, যাদের একদম রিজেক্ট হয়েছে তাদের কি উপায় রয়েছে। এখন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করে সকল উপভোক্তাদেরকে জানানোর সুযোগ করে দেবেন। তো পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রক অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অধীনে 1 জুলাই থেকেই 3000 টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। প্রথম দিনেই 1,09,52,378 জন মহিলার অ্যাকাউন্টে অর্থ পৌঁছে গেছে। তবে মোট 1,60,00,000 আবেদনকারীর মধ্যে একটি বিশাল অংশের টাকা কিন্তু এখনও মেলেনি এবং 26 লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে। এই জটিল পরিস্থিতিতে আপনারা কী কারণে আপনাদের টাকা আটকে গেছে এবং তার উপভোক্তাদের এখন কি করতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমরা এখানে দেব। তো 26 লক্ষ আবেদন বাতিলের মূল কারণ কারা পাবেন না, প্রশাসনিক স্ক্রুটনি এবং পোর্টালের থাকা তথ্য মেলানোর পর 26 লক্ষ ফর্ম সরাসরি বাতিল করা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। তো কাদের রিজেক্ট হয়েছে? যাদের ভোটার তালিকায় নাম নেই, এসআইআর রেভিশনে যাদের বাদ গিয়েছে তারা, এছাড়া একাধিক আবেদন, ডুপ্লিকেট আবেদন অনেকে করেছেন, অযোগ্যতার শর্ত যে সরকার থেকে বলা হয়েছিল পরিবারের কেউ আয়করদাতা 25 থেকে 60 বছরের মধ্যে না থাকা, আবেদনকারী ভারতীয় নাগরিক বা বৈধ বাসিন্দা না হওয়া, এই কারণে অনেকে বাতিল হয়েছে। এছাড়াও অনুমোদন অ্যাপ্রুভড মেলা সত্ত্বেও টাকা আটকে গেছে। কী কারণে? অনেকেরই পোর্টালে স্ট্যাটাসে অ্যাপ্রুভড লেখা থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এর পেছনের প্রধান কারিগরি বা টেকনিক্যাল যে কারণগুলো, প্রধান কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সিডিং না থাকা। এটি টাকা আটকে থাকার 90% বড় কারণ। পোর্টাল অনুমোদন দিলেও ব্যাক এন্ডে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ম্যাপিং বা আধার লিঙ্ক সক্রিয় না থাকলে কেন্দ্র বা রাজ্য সরকারের ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পেমেন্ট সফল হয় না, ফেল্ড ট্রানজ্যাকশন হয়ে যায়। 3 জুনের সিস্টেম আপডেট জটিলতা। অনেকের ক্ষেত্রে এটা হয়েছে যে 3 জুন তারিখে সিস্টেমের টেকনিক্যাল আপডেটের আগেই যারা পুরনো ফরম্যাটে আবেদন করেছিলেন তাদের অনেকেরই ডেটা সাময়িকভাবে আটকে গেছে বা আবার নতুন ফরম্যাটে পূরণ করতে হচ্ছে। এরপর ব্যাংকের তথ্যে অসঙ্গতি, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবুকের নামের বানানে অমিল থাকা, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দীর্ঘকাল লেনদেন না থাকার কারণে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে হয়তো, এর কারণেও কিন্তু অনেকের টাকা আটকে গেছে। এর জন্য সমাধান কি রয়েছে? উপভোক্তাদের এখন কি করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিচ্ছি, এর বাইরে আপনাদের আর কোনো পথ নেই। যাদের টাকা ঢোকেনি বা যারা সমস্যার মুখোমুখি হচ্ছেন তাদের জন্য এখন 3টি প্রধান কার্যকরী সমাধান। অনলাইন পোর্টাল ট্র্যাকিং এবং সংশোধন। প্রথমে অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল socialregistry.wb.gov.in, এখানে গিয়ে নিবন্ধিত যে মোবাইল নাম্বার আপনারা দিয়েছেন এবং ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। যদি সেখানে ইনকোয়ারি রিভার্টেড দেখায় তবে বুঝতে হবে ফর্মে কোনো ভুল আছে। ড্যাশবোর্ডেই ভুল সংশোধনের লিঙ্ক পাওয়া যাবে, সেখান থেকে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পুনরায় রিসাবমিট করবেন, পুনরায় সাবমিট করতে হবে। এরপর ব্যাংক স্তরে যে অতি জরুরি পদক্ষেপ, অবিলম্বে উপভোক্তাকে তার সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় যেতে হবে, ব্যাংকে গিয়ে একটা আধার সিডিং বা ডিবিটি অ্যাক্টিভেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যাতে অ্যাকাউন্টে সরকারি অনুদান গ্রহণের জন্য এনপিসিআই ম্যাপিং সক্রিয় করা হয়। এছাড়া অফলাইন প্রশাসনিক সাহায্য এবং হেল্পলাইন। যদি পোর্টালে লগ ইন করার পরও কোনো ফর্মের অস্তিত্ব না দেখায় কিন্তু উপভোক্তার কাছে ফর্ম জমার রসিদ, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট যেটা রয়েছে সেটা থাকে, তবে বুঝতে হবে ডেটা এন্ট্রি এখনও বাকি রয়েছে, আপনাদের এখনও অনলাইনে সাবমিট হয়নি। এই পরিস্থিতিতে আধার কার্ড এবং রসিদটি নিয়ে সরাসরি আপনারা স্থানীয় বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া রাজ্যের সরকারি অফিসিয়াল টোল ফ্রি নাম্বার হেল্পলাইন 1800, এই নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করেও সরাসরি অভিযোগ বা সহায়তা নিতে পারেন। নারী শিশু কল্যাণ মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী এই স্ক্রুটনি প্রক্রিয়াটি করা হয়েছে মূলত স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং অযোগ্য ভুয়ো ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। তবে কোনো প্রকৃত যোগ্য উপভোক্তা যাতে বাদ না পড়েন তার জন্য জুলাই এবং আগস্ট মাস জুড়েও নতুন আবেদন এবং সংশোধনের প্রক্রিয়া খোলা রাখা হচ্ছে। ফলে সামান্য ভুলের জন্য যাদের টাকা আটকে গেছে তারা সঠিক পদক্ষেপ নিলেই আগামী দিনগুলিতে আপনাদের বকেয়া অর্থসহ এই সামাজিক সুরক্ষার সুবিধা আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে তার সমাধান আপনারা এর মাধ্যমেই পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের অন্য কোনো সমস্যা যদি থাকে টাকা না পাওয়ার কী কারণে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।